আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সর্বপ্রথম ঈমান আনেন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপর একে একে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশপাশের মানুষরা ইসলাম ধর্ম কবুল করেন। নবুয়ত প্রাপ্তির পরের ৩ বছর দাওয়াত ছিল গোপন। তখনও সর্বসাধারণকে ইসলামের দাওয়াত দেওয়া হয়নি। ফলে তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেমন কোনো বিরোধিতাও ছিল না। এ সময় মুসলিমদের অনেকটা গোপনে আল্লাহর দেখানো পথের কথা বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমবার কোরআন নাজিলের ৩ বছর পর আল্লাহ নির্দেশ দিলেন যেন কোরআনের দাওয়াত সর্বসাধারণের মাঝে পৌঁছে দেওয়া হয়। এই নির্দেশের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন তার গোত্রের কাছের মানুষদের দিয়ে। কুরাইশদের মধ্য থেকে ৪০ জনকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসায় দাওয়াত করলেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন তাদের জন্য কিছু খাবারের আয়োজন করতে। বাসায় সেই সময় খুব বেশি খাবার ছিল না। খাবার দেয়া হলো একটি থালায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। এরপর সেই এক থালা থেকে ৪০ জনের সবাই পেট ভরে খায়। এটা ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দিককার একটি মুজিজা। খাবার খাওয়ার সময়ই আবু লাহাব বুঝতে পেরেছিল যে হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সবার সামনে ইসলামের দাওয়াত দিবেন। তাই খাবার শেষ করেই আবু লাহাব উঠে দাঁড়ায় আর বলে তার কাজ আছে, সে চলে যাবে। যেহেতু সে ছিল একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তাই তার দেখা দেখি আর অনেকেই উঠে গেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবের চালাকি বুঝতে পেরেছিল। কিছুদিন পর আবারও তাদের দাওয়াত দেওয়া হলো। তবে এবার খাবার শেষ হওয়ার আগেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আপনাদের সামনে আল্লাহর পাঠানো দূত হিসেবে এসেছি। আপনারা যদি মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদত করেন তবে আল্লাহ ওয়াদা করেছেন যে আপনাদের দুনিয়া ও আখিরাতে সর্বোচ্চ প্রতিদান দিবেন। আবু লাহাব তখন খুব কঠিন ভাষায় সবাইকে বলল, কত বড় স্পর্ধা এই ছেলের! সে আমাদেরকে আমাদের বাপদাদার ধর্ম থেকে সরে আসতে বলছে। এসব কথা একেবারে অর্থহীন। তবে উপস্থিত সবার মাঝে শুধু আবু লাহাবই কঠিন গলায় কথা বলেছে। এছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আত্মীয় তাকে বললেন, তুমি পুরো শহরকে ইসলামের দাওয়াত দাও, আমরা তোমার সাহায্য করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠলেন আর শহরবাসীকে ডাকলেন। সবাই জড়ো হওয়ার পর তিনি জিজ্ঞেস করলেন, আপনারা কি আমাকে বিশ্বাস করেন? মক্কাবাসী বলল, আমরা আপনার সম্পর্কে ভালো ছাড়া কোনো খারাপ কিছু জানি না, আমরা আপনাকে অবশ্যই বিশ্বাস করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, আমি যদি বলি পাহাড়ের ওই পাশে শত্রু আছে আর তারা মক্কা আক্রমণ করতে এসেছে, আপনারা কি তা বিশ্বাস করবেন? তারা বলল, অবশ্যই, কারণ আপনার মুখে আমরা সত্য কথা ছাড়া কোনো কিছু শুনি না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক সতর্ককারী। এমন একটা দিন আসছে যেদিন সবার বিচার হবে, যে দিনটি হবে ভয়াবহ বিপদের। আপনারা যদি এই বিপদ থেকে বাঁচতে চান তবে মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর উপাসনা করুন, তা না হলে সেদিন আমি আপনাদের কোনো সাহায্য করতে পারবো না। তার কথা শেষ হওয়ার পর আবু লাহাব এক মুঠো বালু তার দিকে ছুড়ে দিয়ে বলল, তোমার উপর অভিশাপ নেমে আসুক, এসব কথা বলার জন্য তুমি আমাদের এখানে ডেকেছ? তার এই কথার পরেই আল্লাহ সূরা লাহাব নাজিল করলেন, যেখানে তিনি আবু লাহাবকে অভিসম্পাত করেছেন। আবু লাহাবই ছিল প্রথম ব্যক্তি যে জনসমুখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা ইসলামের বিরোধিতা করে। এরপর থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গীরা জনসমুখে ইসলামে দাওয়াত দেওয়া শুরু করলেন। কখনো বাজারে, কখনো খোলা মাঠে, কখনো কাবার সামনে, কখনো আবার হজ করতে আসা মানুষের সামনে। ফলে বহু লোক একে একে ইসলামের পথে আসা শুরু করলেন। তবে বহু লোক প্রকাশ্যে তার বিরোধিতাও শুরু করল। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।